মালিককে ফোন দে, আই মিন ডাইকে দে। মালিক কি সমস্যা আমাকে বলেন, আমি গিয়ে মালিককে বলছি। আরে যা বলছে তাই শোনো না, তুমি খালি বাড়তি কথা কও কেন? না বলছিলাম ম্যাডাম যে আমাকে বলেন, আমি গিয়ে মালিককে বলছি যে আপনাদের কি প্রয়োজন আমাকে বলেন। আমার তোর মালিকের দরকার, তোর তো দরকার না। তার সাথে আমার পার্সোনাল কোনো কথা থাকতেই পারে যেটা আমি তোকে কেন বলবো, তার সাথে আমি বুঝবো না কিন্তু আপনার পরিচয় না জেনে তো অ্যাকচুয়ালি ভিতরে যাওয়া। আরে এত কথা বলিস কে? তোর মালিকের ডাক দিতে বলছে, ডাক দে। না ঠিক আছে, কিন্তু আমাকে তো বলতে পারেন আপনি বিষয়টা, আমাকে বললে আমি মালিককে আনতে পারতেছি না। দোলা ফেলাইলো রে, মালিকের ডাক দে রে। মালিককে দেখবো আপনারা আমাদের সামনে যখন আমি যেহেতু দায়িত্বে আছে, আমাকে যদি প্রবলেমটা বলেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো। আরে বল পাগল, পাগলের সাথে তুই কথা বল। একটা বাসার চাকর, তোর সাথে কিসের কথা আমাদের একটু বোঝা দেখি। তোর মালিকের দরকার আমার, আমি তার সাথে কথা বলবো, তোরে আমি বলতে যাবো কেন? ম্যাডাম আসলে কাকা আমার এই ভুল, এসব অশিক্ষিত মূর্খের সাথে কথা বলে নিজেদের প্রেস্টিজ। একবার পাগল। অ্যাকচুয়ালি ম্যাডাম দেখেন, আমি আপনাদের সঙ্গে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, আপনারা তো পারেন একটু সম্মান দিয়ে কথা বলতে। এক্সকিউজ মি, সম্মান ভদ্রতা অবশ্যই আমার তোর কাছ থেকে শিখতে হবে না। তুই টাকার চাকর হ্যাঁ, তুই আমারে শিখাতে আসিস যে সম্মান ভদ্রতা এগুলো কি? হ্যাঁ, তোর কপাল ভালো যে তোর এখনো ধরে আমি মারি নাই। অ্যাকচুয়ালি ম্যাডাম দেখেন, আসলে বিষয়টা আমি সেটা আমি আপনাকে আপনি আমার বিষয়ে ভুল বুঝেন ম্যাডাম। আমি চাকর ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আপনি কি সমস্যা আমাকে বলেন। আমি তোর সাথে কোনো কথা বলবো না, তুই তোর বাসার মালিককে ডাকবি কিনা? আরে ম্যাডাম আপনাকে আমি বুঝাই কি করে? আমি মেরে দেবো কাকা, আমি কিন্তু মেরে দেবো। বুঝিস না রে বাংলা কথা? আমার মাথাটা দিন দিন গরম হয়ে যাচ্ছে। ম্যাডাম আমার কথা বোঝার চেষ্টা করেন, আপনি বিষয়টা ভুল করছেন আমাকে। তোকে আমি ম্যাডাম সব ঠিক আছে, কিন্তু এটা ঠিক না, এটা আপনি করতে পারবেন না। সো আপনাদের গেটে ঢুকতে হলে আমার অনুমতি নিয়ে আমার উপরে ডিপেন্ড করে আপনাকে গেটে ঢুকতে হবে। সো না হলে আউট প্লিজ। আরে হবে না, এটা পাগল আসলে তো ছাগল কাকা- হবে না। পাগল কথা। আসেন তো, আমি ওরে ফোন দিই। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তোমার বাসার সামনেই আছি। এই তোমার বাসায় একটা চাকর আছে, একটু ফালতু বিয়াদব। আমি আমার কাকারে নিয়ে তোমার বাসায় গেছি, তোমার চাকর আমাকে তোমার বাসার ভিতরে ঢুকতে দেয় না। আমি বারবার করে বলতেছি যে আমাকে বাসার মালিকের সাথে কথা বলার কথা, সে আমাকে ঢুকতেই দিচ্ছে না। বাসায় ঢুকতে দেয় নাই? না, বাসায় ঢুকতে দেয় না। একটা মানে তুমি কি দুনিয়ার চাকর খুঁজে পাও না? এরকম একটা অশিক্ষিত মূর্খ একটা বিয়াদবকে। তুমি একটু ভালো করে ফোকাস করো, পিছনে একটু তাকাও। মানুষ ফোন দিলে ওই লোকই তো ধরলো, ওই লোকই তো মালিক দেখতেছি। কার কাছে কি বলছো তুমি? এখন কি করবো? লোকের কাছে মাপ চাতে হবে। মাপ চাইতে হবে। তবে যাই একটু, বুঝা করে বলি, আমার তো ভুল হয়ে গেছে। এত কিছু বলেছি, এখন যদি মাপ না করে, যদি ও অপমান করে। আচ্ছা দেখি যাই তো, চলো যাই, আসো দেখি যা বলি একটু। ভয় নেই আছো তো, এত ভয় কিসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি একটু আগে পিছনে কেন? আপনাকে একটু কথা বলেছিল, বলেই ফেলাইছে, হয়তো বুঝে নাই, চিনে নাই, তো বিষয়টা কিছু মনে করেন না। মনে করার মতো কোনো কিছু না, পোশাক দেখে মানুষকে জাজ করবেন না, প্রথম কথা। এইটাই দ্বিতীয় কথা, টাকা থেকে যদি কাউকে ভালোবাসেন না, সেই ভালোবাসা চিরস্থায়ী হয় না। আমি এখানে ঝাড়ু দিচ্ছি, আমার বাসা আমার বাড়ি, আমি নিজেই পরিষ্কার রাখতে ভালোবাসি। এবার আমি সব লেবাস পরে আছি জন্য যদি মনে করেন আমি ছোট লোক, তো এটা ভুল করবেন। আমার চাচারে কিছু বলার দরকার নেই। আমি আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি, এক্সট্রিমলি সরি। আসলে আমি বুঝতে পারি না যে আপনি সেই ব্যক্তি। ওকে, ক্ষমা চাইছেন, ক্ষমা করে দিছি। আচ্ছা। রাস্তা মাপেন, কিছু মনে করেন না। ওকে। পোশাক দেখে মানুষকে জাজ করে একটু বদ অভ্যাস হয়ে গেছে।